আজকে আমি সিমেন্ট দিয়ে কি করে টব বানাই আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বালি এনে এরকম করে নিয়েছি, বালিটাকে এরকম করে দিয়েছি, বালি শুধু বালি এখানে কেমন। এখন আমি সাইডের যে ইয়েগুলো হবে, সাইডে আমি যেই বাউন্ডারিটা হয় টবের, ওইটার জন্য আমি সাইডগুলোকে এইরকম বাড়তি রেখেছি। এখন বালির ওপরে করলে সিমেন্টটা আটকাবে না, চটপট খুলে যায় আর কি। তো এইগুলোকে সমান করে দিই, তাহলে পরে সিমেন্টটা পড়বে, সমান থাকবে আর কি। এখন আমি এটার জন্য সিমেন্ট বালি দিয়ে একটা প্রিপারেশান তৈরি করব আর কি, একটা সিমেন্ট বালি দিয়ে, যেটা দিয়ে নাকি এটা বানাবো। তো আমি বালি অর্ধেক নেব, সিমেন্ট অর্ধেক নেব, নিয়ে বানাবো। কেন বালি বেশি না, সিমেন্ট বেশি না দিলে জিনিসটা শক্ত হবে না। এটার মধ্যে আরেকটা জিনিস দেওয়া যায়, খুব গুঁড়ো টাইপের ইটের টুকরো থাকে, যদি খুব ছোট ছোট এরকম ছোট ছোট যদি ইটের টুকরো থাকে, ওইগুলো অল্প মিশিয়ে দিলে, কংক্রিটের গুঁড়ো বলে ওইটাকে, ওইটা একটু মিশিয়ে দিতে পারলে তাহলে জিনিসটা অনেক শক্ত হয়। তো আমার কাছে এক্ষুনি ওই রকম গুঁড়ো কংক্রিট নেই। গুঁড়ো কংক্রিট থাকলে মিশিয়ে দিলে অনেকখানি শক্ত ভালো হয় আর কি। তো এইটাকে একদম পুরো সমান করে, যাতে টবটা সমান হয় ভেতরটা, ওইরকম করে আমি এটাকে সমান করে দিচ্ছি। ওপরটা সমান না করলে বসবে না শেষে ঠিক মতো। তো এরকম করে সমান করে দিলাম। এখন আমি এটার মধ্যে যেই প্রিপারেশনটা দেব, এখন আমি এটা বানানোর জন্য বালি আর সিমেন্ট মিশিয়ে একটা মশলা তৈরি করব। হ্যাঁ, তো আমি অর্ধেক বালি দেব, অর্ধেক সিমেন্ট দেব, এইখানে আমি এটা তৈরি করে নেব। বালি নিলাম, আরও লাগবে মনে হয়। এখানে বালি নিয়ে নিয়েছি, এখন বালিটার উপরে সিমেন্ট নিয়ে নেব। এটাতে করে সিমেন্ট এনে রেখেছিলাম। সিমেন্ট একটু বেশি দিলে জিনিসটা শক্ত হয় আর কি, নইলে তো আমরা টব অনেক নাড়াচাড়ি করি, তাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। বালি বেশি হলে টবটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি একটু বেশি করে সিমেন্ট দিয়ে দিলাম। মোটামুটি অর্ধেক বালি অর্ধেক সিমেন্ট নিলে পরে হয়ে যায়। এটাকে আগে শুকনোটাকে মিশিয়ে নিতে লাগবে ভালো করে। এরকম করে ওই যে রাজমিস্ত্রিরা যেমন করে মেশায়, ওইরকম করে সুন্দর করে মিশিয়ে নিতে লাগবে বালি সিমেন্ট। না মিশালে করে, ভালো করে না মিশলে তো একদিকে বালি হবে, একদিকে সিমেন্ট হবে, তাতে যে দিকটাতে বালি বেশি পড়বে ওই দিকটা উইক থাকবে আর কি, ওই দিকটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমরা ভালো করে এরকম করে ভালো করে মিশিয়ে নেব। শুকনোটাকে ভিজিয়ে ফেললে মিশাতে অসুবিধা হয়, মিশে না ভালো করে। তো এরকম করে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মিশানো হয়ে গেছে। এখন আমি এটাতে জল দেব। জলটা খুব আর কি সাবধানে সাবধানে এগুলোতে দিতে লাগে, কারণ এই যে চলে যায় একদিক থেকে একদিকে ফট করে। দেখেছি আমি রাজমিস্ত্রিরা মিশায় যে খুব সাবধানে সাবধানে জল মিশায়, তো আমিও একটু সাবধানে সাবধানে জলটা মিশাবো যাতে এদিক ওদিক না যায়। জল লাগবে। এখন আমি এই গ্লাভস দিয়ে করছি না। গ্লাভস দিয়ে করলে পরে আন্দাজটা বোঝা যায় না। আমার গ্লাভসটা একটুখানি ঢিলা মতো, তবু এটা দিয়ে প্রথম দেই পাতলা করে, পরে হাতে করে ফেলবো। যেহেতু সিমেন্ট বেশি, সেই জন্য টেনে যাবে তাড়াতাড়ি। তো জল দিয়ে দিয়ে বেশি ভারীও করতে চাইছি না। এই দিকটা আগে, উপরটা আগে না করলে যে জায়গাটা টবের তলা পড়বে সেই জায়গাটা পাতলা হয়ে গেলে মুশকিল। তো আমি এই জায়গাটা আগে ঘুরিয়ে এই জায়গাটাই আগে করে নেব। কি এখন আমি সবটার মধ্যে মশলা লাগিয়ে ফেলছি। এখন এই জায়গাগুলো একটুখানি সমান করে দিই। এই জায়গাগুলো একটু সমান করে দিতে লাগবে। তার আগে একটা কাঠি দিয়ে ফুটো রাখতে লাগবে। তো আমি এখানে একটা ফুটো করলাম, আরও একটা ফুটো করে দিই। তো আমার এগুলোতে ফুটো থাকবে। এখন আমি সাইডগুলো একটুখানি সমান করে দিই।
আপনারা ইচ্ছে করলে, আমি হাত দিয়ে করছি, এই আসলে গ্লাভসটা আমার একটুখানি বেশি ঢিলা হয়ে গেছে, ওইটা দিয়ে ঠিক আন্দাজ পাওয়া যাচ্ছে না, এই জন্য গ্লাভসটা নিলাম না। গ্লাভস নিয়ে করাই ভালো, নইলে হাতের একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে তারপরে গিয়ে এখন হাতের মধ্যে কিছু একটু লোশন টোশন কিছু লাগাতে লাগবে, নইলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। এতটুকু হলো, বাইরের পোর্শনটা একটু সমান করে দিই। পরে এটাকে আজকে এরকম থাকবে, এরকম করে দিলাম। আর এটাকে অন্তত পক্ষে 24 ঘন্টা পরে তো নিশ্চয়ই, কালকে না বের করে পরশু বের করলে আরও ভালো। তো ভেতরটাতে এখন আমি এটা এই জায়গাটাতে, এই যে সাইডগুলো থাকে না, টবের সাইডগুলো, টবের সাইডের এই যে এইরকম ইয়েগুলো থাকে, যে এই কানাগুলো, এইগুলোর জন্য একটুখানি দিয়ে রাখবো। তারপরে একটা বাউন্ডারি দিয়ে রাখবো আর কি। বেশি পাতলা হয়ে গেল মনে হয়, হাতের থেকে আগে তো ছাড়াই। এরকম করে সমান করে দিয়ে গেলে এবার সময় এরকম সমান করে দিলে পরে তো আর বেশি কাটাকাটি করতে লাগে না। অনেক সময় কাটতে গিয়ে ভেঙে যায়, এতটা আমরা তো আর এত এক্সপার্ট না সিমেন্টের কাজ করে, তো আমাদের এই জন্য আগে ভাগেই ঠিক করে চেষ্টা করতে লাগবে যাতে জিনিসটা ঠিক মতো হয়ে যায়। একটুর জন্য শর্ট করে দিচ্ছি। বেশি ভারী করবো না, সাইডগুলো বেশি পাতলা করলেও অসুবিধা, পাতলা করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, ভারী করলে আবার ওজনে গন্ডগোল করবে। এরকম করে আমি কেটে দিচ্ছি যাতে পরে ফিনিশিংটা ভালো আসে। এটা যে কোনো কিছু দিয়ে এরকম করে দিলে জিনিসটা সমান আসবে, দেখতে ভাল লাগবে।
ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে এমনি রেখে দেব, এমনি থাকবে। কালকে বা পরশু এটাকে তুলবো, তখন আবার আপনাদেরকে দেখাবো। ওই দিন ঢালাই করে টপটা তো ঢেকে রেখেছিলাম, বৃষ্টি হয়েছে খুব, জল জমে গেছে। আর আমি আসলে 2 দিন পরেই এটা তোলার কথা, কিন্তু আমি নিজেই একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাতে এটা তুলতে পারিনি। এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তুলে আমি ভেবেছিলাম এটাকে শুধু সিমেন্ট দিয়ে প্লেন করে দেব, কিন্তু অসুস্থ হওয়াতে করতে পারিনি। এখন দেখাচ্ছি, এই হয়েছে আমার টব। ভেতরে মাটি, এগুলো বালি। আজকে হয়ে গেছে 4-5 দিন হয়ে গেছে। তো এই বালিগুলো ছাড়িয়ে চেষ্টা করব, তবু এখনও শরীরটা ভালো করে ঠিক হয়নি, উইক লাগছে খুব। এই জন্য আমি এটা তুলে এখন দেখাচ্ছি। যদি সিমেন্ট লাগাই তো দেখাবো পরে। এগুলো বালিগুলো এখানে রেখে দিচ্ছি। এখন এটাতে যত জল পড়বে তত জিনিসটা হার্ড হবে, শক্ত হবে আর কি, যত জল পাবে। সিমেন্টের জিনিসটা এরকমই। এটা ছাড়াতে গেলে এখন ভেঙে যেতে পারে, তো নরম থাকতে তোলা দরকার ছিল। আমি তো পারলাম না, কদিন হয়ে গেল। একটু জল দিয়ে দেখিয়ে দিই ভেতরটা, জল না দিলে দেখা যাচ্ছে না বাকি। এখন আমি ভেতরটা একটু জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। ফুটো রেখেছিলাম, এই যে ফুটোগুলো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে তারপরে একটু শুধু সিমেন্ট গুলে লাগিয়ে দিলে তো প্লেন হয়ে যাবে সবটা। এই একটা দেখালাম, আরেকটা দেখাবো। তার আগে দেখাই, অনেকগুলো টুকরো ছিল, তো ওই টুকরোগুলো দিয়ে ভাবলাম একটা টব বানিয়ে ফেলি। তো এই যে এটা এরকম করেছি, বললাম যে শরীরটা ভালো ছিল না, করতে পারিনি। ভেতর দিকটাকে একটু সিমেন্ট দিয়ে সমান করে দেব এখন। এইগুলো সব এক একটা টবের টুকরো। এইটা কিন্তু একটু আস্ত টব দিয়ে করিনি, অনেক টব ভেঙে যায়। তো ভাঙা টবের টুকরোগুলো দিয়ে বাইরে সিমেন্ট লাগিয়ে এরকম করে জোড়া দিয়েছি। তলায় আরেকটা টবের টুকরো দিয়ে দিয়েছি, দিয়ে বাইরে সিমেন্ট লাগিয়ে দিয়েছি। ভেতরটাকে সিমেন্ট দিয়ে প্লেন করে দেব। আচ্ছা, আরেকটা বানিয়েছি যে, ওইটা একটু দেখিয়ে দিই। এখন এখানে যেটা করেছিলাম ওইটা দেখাচ্ছি। এটা বালতি ঢুকিয়ে এই করেছি। এটাও সব ভাঙা টব কিছু দিয়েছিলাম, তো ভালো হয়নি। তারপরে সিমেন্ট দিয়ে করেছি, কিন্তু এগুলো সব আমি প্লেন করে ফেলি। তো কয়দিন শরীরটা ভালো না থাকাতে আমি আর এগুলো করতে পারলাম না। 2 দিন পরে তুললে পরে এগুলো এখনই এগুলো সুন্দর করে প্লেন করে দেওয়া যেত।
ভেতরটা আমি সিমেন্ট দিয়ে পরে প্লেন করব, আর বাইরেটাতেও সিমেন্ট লাগিয়ে দেব। এই দেখালাম আপনাদেরকে। এখন আমার আজকে শরীরটা ঠিক হয়নি এখনও, এই জন্য পারছি না, নইলে আমি সিমেন্ট গুলে এখন করে দেখিয়ে দিতাম। তো আপনারা ইচ্ছে করলে বাসায় যদি সিমেন্টের ব্যবস্থা থাকে তাহলে এরকম করে টব বানিয়ে নিতে পারেন। সিমেন্টের টব হয়ে গেল। আর ভাঙা টবগুলো জোড়া দিয়েও ওই রকম দেখালাম যে একটু আগে, ওই রকম করে একটা কিছু বানিয়ে নিতে পারেন। আমার এই টব বানানোটা দেখলেন তো বিশেষ কিছু ব্যাপার নাই। যে এখন এটা যত জল পড়বে জিনিসটা শক্ত হবে, বাইরেটাতে ততটা বেশি প্রবলেম নেই, ভেতরটাকে একটুখানি ঠিক করতে লাগবে। তো এখন এটা থাকবে বৃষ্টির মধ্যে, যত জল পাবে তো শক্ত হবে বললাম যে। আর পরে এটাকে প্লেন করবো, সমান করে দেব, এই জায়গাগুলো সমান করে দেব, সুন্দর করে দেব। আর যদি আপনারা করতে চান করবেন এরকম করে, একদমই বেশি পরিশ্রমের ব্যাপার না, কিন্তু একটু বুদ্ধি করে করলে পরে খুব অল্প পরিশ্রমে বাড়িতে সিমেন্ট দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। এরকম করে টব বানাবেন, যেসব গাছ সিমেন্টের টবে লাগালে পরে গাছগুলো ভালো হবে সেই গাছগুলোকে সিমেন্টের টবে লাগাবেন। বিশেষ করে এগুলো ঘরের করিডোরে রেখে ইনডোর প্ল্যান্টগুলো লাগালে পরে এগুলোতে ভালো হবে। সবাই ভালো থাকবেন, আর গাছ লাগান, ছাদে লাগান, ইনডোরে লাগান, যেমন ভালো লাগে। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।